him to achieve within that framework the highest possible degrees of human excellence as a physical, intellectual, moral, emotional and spiritual being. অর্থাৎ অনুশীলন পরিশীলনের মাধ্যমে একটা বিশেষ কোনো জীবিকার জন্য নিজেদের তৈরি করার সাথে সাথে আমরা আমাদের ইন্টেলেকচুয়াল বৌদ্ধিক, মেন্টাল মানসিক, ইমোশনাল প্রাক্ষবিক, স্পিরিচুয়াল আধ্যাত্মিক এই সমস্ত দিকে একদম উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের ছোটবেলায় একটা পরীক্ষার কথা পড়েছিলাম, ওই ঘুড়ির সুতোয় চাবি লাগিয়ে মেঘের বিদ্যুতে তিনি একটি কথা বলেছিলেন, এটা আমাদের সকলকার ক্ষেত্রে হয়তো খুবই প্রাসঙ্গিক। তিনি বলেছিলেন, when we are good to others, আমরা যখন অন্যের প্রতি ভালো হব, we are likely to be the best to ourselves. আমরা যদি অন্যের প্রতি ভালো হই তাহলে আমরা নিজেদের জন্য আরো ভালো কিছু করতে পারবো। অর্থাৎ ভালো থাকা, খালি অঙ্কে 98 পেলাম, ফিজিক্সে 99 পেলাম, এটা দিয়ে পরিচয় নয়। মানুষের পরিচয় তার ব্যবহারে, তার জীবন বোধে। জীবিকাকে ছাপিয়ে জীবন বোধের ক্ষেত্রে তোমরা হিন্দি স্কুলের ছাত্র, তোমরা সেই ছাপটা রাখবে। আর যে শুধু সময় কাটিয়ে দিচ্ছে তার জন্য একটা মজার 4 লাইনের ছোট্ট কবিতা আছে, আমি ইংলিশেই পড়ে দিচ্ছি, ওটা বাংলা করলে ভালো লাগবে না। বলছেন একজন, he slept beneath the moon, চাঁদের আলোয় শুয়ে বসে সময় কাটিয়েছে। he walked beneath the sun, রোদ পুইয়েছে। he lived a life of going to do, সেটা জীবন কাটিয়ে এইবার করবো, এর পরের বারে সামনের ওপাতে খুব জোরে পড়বো মা, খুব ভালো করে মন দিয়ে পড়বো মা, এই সপ্তাহটা ছেড়ে দাও, একটু সিনেমা দেখে খেলে আসি। he lived a life of going to do and died with nothing done, মানে জীবন শেষ হয়ে গেল, কিছু করা হলো না। এইটা উপযুক্ত সময়, তৈরি হওয়ার সময়। আমোদ আহ্লাদের সময় অনেক পরে আছে, তার সুযোগ পাওয়া যাবে, তো সেটা আমরা পরে করব। আর আমরা নিচু ক্লাসে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস শেখাই, সেখানে যদি বাক্যটা দেয় আই মাস্ট ডু সামথিং, আমরা কি বলবো? চেঞ্জ করলে সামথিং মাস্ট বি ডান। এবার একটু আগে দুটো কথা যোগ করে দিচ্ছি। কথায় বলে যারা উইনার, যারা জীবনে জয়ী হয়, তারা বলে আই মাস্ট ডু সামথিং। যারা লুজার তারা ইউজুয়ালি বলে সামথিং মাস্ট বি ডান, কিছু করলে ভালো হতো। কিন্তু আমি করব, এই প্রত্যয় যেন আমাদের প্রত্যেকে থাকে। ভগবান প্রত্যেককে কিছু না কিছু গুণ দিয়ে পাঠিয়েছেন। ইংরেজিতে কি সুন্দর কথা আছে, God has given every parent his best son and daughter. ভগবান প্রত্যেক বাবা মাকে তার বেস্ট ছেলে মেয়েটিকে দিয়েছে। অর্থাৎ আমাদের প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু গুণ আছে, সেটা যেন ঠিক মতন পরিচর্যা হয়, আমরা সেটাকে যেন নারিশ করি, সেটাকে যেন উপেক্ষা না করি। কেউ ভালো ক্রিকেট খেলবে, কেউ ভালো গান গাইবে, কেউ ভালো অঙ্ক করবে, কেউ ভালো ফিজিক্স পড়বে, কেউ ভালো তবলা বাজাবে, কিন্তু প্রত্যেকের মধ্যে গুণটা আছে এবং সময়টা, এই সময়টা তৈরির সময়। তোমরা এটা